এই ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখবেন। এটা রুই মাছের কালিয়া। বন্ধুরা হীরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আর আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাদের রুই মাছের কালিয়া হবে বন্ধুরা, সেই জন্য আজকে নিয়েছি একটা আস্ত রুই মাছ। দেখুন বন্ধুরা কত সুন্দর। এই মাছটা আজকে আমি রান্না করব, তার জন্য লাগছে আমার, হাতটা ধুয়ে নেব। লাগছে আমার নুন, অল্প টক দই নিয়েছি, পোস্ত, সাদা তেল, এটা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, এখানে নিয়েছি আদা রসুন, আর হচ্ছে এটা টমেটো, এটা ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা। এটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানাবো। আমার পুরো ভিডিওটা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। এরপরে আমি মাছটা কেটে নেব। মাছটা কেটে নেব বন্ধুরা এইভাবে। আমি ভালো মাছ কাটতে পারি না। বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে, আমি এরপরে ভালো করে এগুলো ধুয়ে নেব। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। মাছের মাথারও একটা আলাদা রেসিপি হয়, আমি আপনাদেরকে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমি অত মাছ রান্না করব না, অল্পই রান্না করব, সেই জন্য আমি এটা একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপরে নুন মাখিয়ে নেব, নুন আর হলুদ। কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা, মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা মাছটা দিয়ে দেব। মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। এইভাবে বন্ধুরা আপনারা তরকারিটা বানাবেন, খুব সুন্দর লাগবে, ট্রাই করে দেখবেন। সর্ষে পোস্তটাও এইভাবে বেটে নেব। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমরা মাছগুলো একটা একটা করে তুলে নেব।
এই তেলে আমি একটা তেজপাতা, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। এটা আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছিলাম কেটে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ, এরপরে বন্ধুরা এই টমেটোগুলো দিয়ে দেব। বন্ধুরা আদা রসুন টমেটোটা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা টমেটোটা কত সুন্দর গলে গেছে। এরপরে আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দেব। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি কষাতে থাকবো। এটা ভালো করে ভেজে নেব একটু। এরপরে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো অল্প, এরপরে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়োটা, বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব জল। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব সুন্দর লাগবে। একটু আমার জল লাগবে। এটা আমি ফুটে আসা পর্যন্ত চাপা দিয়ে দেব। ফুটে এসেছে বন্ধুরা। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। এইভাবে আমি একটু লেড়ে নেব, উল্টে পাল্টে নেব। এর মধ্যে আমি যে দইটা রেখেছিলাম, এটা আমি দইটা ফেটিয়ে রেখেছি, এই দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা যে পোস্ত আর সরষেটা আমি দেখিয়েছিলাম, এটা বেটে নিয়েছি। এটা হালকা হালকা করে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা বানাবেন রুই মাছের কালিয়াটা, খুব সুন্দর খেতে লাগবে, বিয়ে বাড়ির মতো। আপনারা বানাবেন বন্ধুরা, প্লিজ আমার সাথে থাকবেন। এরপরে এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেব। এটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন। কত সুন্দর লাগছে। এটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা এরপর এটা আমি নামিয়ে নেব। আস্তে আস্তে একটা থালার মধ্যে ঢেলে নেব।
বন্ধুরা, কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, একদম বিয়ে বাড়ির মতো টেস্ট লাগবে। এটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।